তোমরা যেই পানের মতো জায়গাটা দেখছো, তাহলে এই জায়গাটাতে তোমরা এবার কি করবে দেখো, সহজে এখনও পর্যন্ত আমরা হার্ট দেখছি, তাহলে বাকি আমরা যে লাইনগুলো করেছিলাম প্রথম অবস্থায়, এই লাইনগুলোকে আমরা চাইলে এবারে মুছে নিতে পারি। তাহলে তোমরা এটা আগে এরকমভাবে একটু বানিয়ে নাও, তারপরে মুছে করো, তাহলে খুব সহজ সুন্দর হবে। দেখো, তাহলে আর একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আমি এই পর্যন্ত মুছে দিয়েছি। এবার আমরা কি করব, ঠিক এই যে মাঝখান রয়েছে না, এখান থেকে আমরা একটু বাঁকা করে ডবল লাইন দিয়ে দেবো, ঠিক এইভাবে। হয়ে গেল। এবারে আমরা এটাকে এরকম চলে আসবো, ঠিক যেখান থেকে শুরু হয়েছিল একদম সুন্দর করে এরকম তোমরা জাস্ট পুরোপুরি আসবে না, এখানে এসে থেমে যাবে, একদম মাথাতে আসবে না, সূচ যে জায়গাটা সূচালো জায়গাটাতে তোমরা না এসে থেমে যাওয়ার চেষ্টা করবে। এবারেও সেম একইভাবে এসো, ঠিক এরকম জায়গায় এসে থেমে যাও। এবার এই মাথাটাকে ডাব্লুর মতো খাঁজ করে দাও, ঠিক এরকম, যেমন ডাব্লু লেখে দেখো, এই ডাব্লুর মতো সহজে একটা আপেল তোমরা এইভাবে এঁকে ফেলতে পারবে। এবার তোমরা যদি পাতা করো, ঠিক এই দিকটা তাহলে বেঁকে রয়েছে, আমরা এখানে পাতা, আপেলের পাতা ছোট হবে, আমের পাতার বেলা আমরা শিখেছিলাম একটু বড়, আপেলের পাতা একটু আয়তন ছোট হবে, একটু এটা মাথায় রাখবে, ব্যাস। এই ছোট পাতার ক্ষেত্রে তোমরা শিরা দিতে পারো, না দিতে পারো, যদি দাও বেশি নয়, জাস্ট দুটো, যে লাইনগুলো একদম পরিষ্কার মুছে দিলে সুন্দর একটা আপেল তোমরা বুঝতে পারবে। তো দেখো, একটা সহজে আমরা আপেল আঁকা শিখে গেলাম। রং করতে গেলে সেই একই পদ্ধতি, আমরা পাতাটাকে আগে লাইট গ্রিন করব। আর তোমাদের আবারও বলছি, তোমরা পাতা সবসময়ের জন্য চেষ্টা করবে লাইট গ্রিন, কোনো কোনো জায়গায় স্যাপ গ্রিন ব্যবহার করতে পারো। আর বোটাটার ক্ষেত্রে আমরা আমের বোটাতে শিখেছিলাম গাঢ় সবুজ ব্যবহার করতে, কিন্তু আপেলের বেলা আমরা বোটাতে ব্রাউন দেব। চাইলে তোমরা সবুজ বা গ্রিন যেটা দিতে পারো, কিন্তু ব্রাউনও দিতে পারো। আপেলের বোটা সাধারণত ব্রাউন কালারে বেশি দেখা যায়। তো সবাই জানো আপেলের রং রেড বা লাল। রং করার একই পদ্ধতি থাকছে সবসময়, এই ধারের দিকগুলো একদম সুন্দর করে আগে বর্ডার লাইনের মতো এরকমভাবে করে 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 তোমরা সম্পূর্ণ করবে। আর চেষ্টা করবে, লক্ষ্য রাখবে, একটু কোথাও যেন না সাদা থেকে থাকে। সবসময় রং যেন ক্লিয়ার স্বচ্ছ সব জায়গায় সমানভাবে রং পড়ে। আবারও বলছি, রংটাকে কাছে ধরবে, তাহলে তোমাদের রঙের প্রেসার বা চাপটা ভালো থাকবে, রঙটা ভাঙবেও না, সুন্দর রং হবে, উজ্জ্বল রং হবে। যত তোমরা বড় হতে থাকবে তখন কিন্তু রং তোমাদের আস্তে আস্তে দূরে ধরা প্র্যাকটিস করতে হবে। যখন তোমরা শেড দেবে তখন হালকা গাঢ় এগুলো করার ব্যাপার থাকবে, তখন আমাদের রং করা আলাদাভাবে শিখতে হবে। তো তোমরা যেহেতু ছোট, এখন তোমাদের ওসব কিছু ভাবতে হবে না, সহজ কথা, রঙকে কাছে ধরো। এবার দেখো, উল্টো পাল্টা না টেনে সবসময় চেষ্টা করবে একইভাবে এরমভাবে টানতে টানতে ভরাট করার চেষ্টা করবে। প্রথম প্রথম হয়তো একটু তোমাদেরকে অসুবিধা মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো দেখো, এইভাবে সুন্দর করে ভরাট করবে। আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারো, তাহলে একটা লাইক দিও। আর শেষে তোমাদেরকে বলবো, ভিডিওটা কিন্তু অবশ্যই পারলে শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো আরও ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে সহজে আঁকা শিখতে পারে বা আঁকতে পারে। তাহলে দেখো, সহজে সুন্দর একটা আপেল আমরা এঁকে ফেলতে পারলাম। তোমরা সবাই ভালো থেকো।